হ্যালো, আজ তোমাদের দেখাবো আমার সেই বুগনভেলিয়া গাছটা, যেটা প্রায় মৃত হয়ে গেছিল। অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে এই গাছে দেখো ফাইনালি কত সুন্দর ফুল এসেছে। পুরো গাছেই ফুলে ভরে গেছে। তোমরা দেখো, আমি তোমাদের বলেছিলাম যে একটা দুটো কুড়ি আসা শুরু হয়েছে, আর দেখো আজকে সেই গাছে কত পরিমাণে ফুল দিচ্ছে। আর কিছুদিনের মধ্যে এই গাছে আরও পরিমাণে ফুল আসবে। দেখো, বুগনভেলিয়া গাছে যদি একটু যত্ন তোমরা করে থাকো, তাহলে এই গাছ সারা বছরই তোমাকে ফুল দিয়ে যাবে। হ্যাঁ, গ্রীষ্ম সময়তে এই ফুল খুব বেশি ফোটে, কিন্তু শীতের সময়তেও দেখো খারাপ নেই। এই ছোট্ট একটুখানা গাছ দেখো, আমি একটা টিনে বসিয়ে রেখেছি, জাস্ট অল্প কিছু মাটি দিয়ে রেখেছি, আর টাইম মতো খাবার দিলেই দেখো এই গাছে ফুলের অভাব হবে না। প্রত্যেকটা ডালেই থোকা থোকা ফুল এসেছে। তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে ফুল বুগনভেলিয়া গাছে আমার ফুটেছে। এই গাছটা আমি একটা চারা থেকে তৈরি করেছিলাম, সেটা সমস্ত তোমাদের সাথে আমি শেয়ার করেছি, কিভাবে বড় করেছি, কি কি খাবার দিই, এবং মাঝখানে আমার রিপোর্টিংয়ে একটু ভুল হয়ে গেছিলো, যার কারণে এই গাছটা প্রায় মৃত হয়েই গেছিলো। অনেক কষ্টে এই গাছটাকে আমি আবার বাঁচিয়ে রেখেছি। তো এর পাশেই দেখো রয়েছে আমার সেই চন্দ্রমল্লিকা। দেখো, গধূলি বেলায় চন্দ্রমল্লিকাগুলোকে দেখতে কেমন লাগছে তোমরা জাস্ট দেখো। চারিদিকে শুধু হলুদ হলুদ হলুদ, এখানে শুধু হলুদ ভ্যারাইটিটাই আছে, তা আজকে সেই জন্য আমি হলুদ ভ্যারাইটিটাই তোমাদেরকে দেখাচ্ছি। পরে কোনো একটা ভিডিওতে আমি তোমাদের আরও যে আমার কালেকশন আছে, যেগুলো সাদা কালার আছে, গোলাপি কালার আছে, সেইগুলো নিয়ে ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। তো পেজটা যদি এখনও ফলো না করে থাকো, ফলো করে দাও এবং ভিডিওটাকেও একটা লাইক করে দাও। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবারও কাল।